আজকের সরকার যদি এই আইন করে দেয় যে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করে যাকাতের হিসাব করে তাদেরকে সেই যাকাত আদায় করতে হবে, এই মর্মে যদি বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করে, আইন নির্ধারণ করে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি এই আদেশ দেয়, এদেশে একটা বছরের মধ্যে প্রত্যেকটা বাঙালি ধনী হয়ে যাবে, এদেশে কোনো ভিখারি থাকবে না, দরিদ্র থাকবে না, ফকির মিসকিন থাকবে না, প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? সেই যাকাত আদায়ের সুব্যবস্থাপনা আমাদের দেশে না থাকার কারণে এদেশ দরিদ্রতার নিম্ন গহ্বরে ডুবে যাচ্ছে দিনার দিন। যারা গরিব তারা আরো গরিব হচ্ছে, আর যারা বড় লোক তারা যাকাত দেয় না, ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, তারা আরো বড় লোক হয়ে যাচ্ছে। এই বৈষম্যতা এদেশ থেকে দূর করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি 2005 সালে একটি জার্নালের রিপোর্টে দেখেছি তখনকার যে পরিমাণ ধনী বাংলাদেশে ছিল। আমার মনে আছে আমি তখন এখানে খতিব ছিলাম, আমাদের বড় হুজুর রহমাতুল্লাহ আলাই তখন জীবিত ছিলেন। তার জীবিত অবস্থায় এই মসজিদের পুরানো অবকাঠামোর যে মেম্বার ছিল, সেই মেম্বার থেকে আমি আওয়াজ দিয়েছিলাম এই জার্নালে, এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী 2010-11 সালের কথা, আর ওই পত্রিকাটি 2004-5 সালে বের হয়েছে। সেই জার্নালের রিপোর্ট অনুযায়ী বলেছিলাম যে যদি এদেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করত, প্রত্যেকটা বৃত্তশালী, প্রত্যেকটা উচ্চবৃত্ত, প্রত্যেকটা ধনী, প্রত্যেকটা স্বাবলম্বী ব্যক্তি যদি তার নিখুঁতভাবে পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট হিসাবের মাধ্যমে যাকাত বের করে আনতো, তাহলে এদেশে 30,000 কোটি টাকা প্রত্যেক বছর যাকাতের জন্য আদায় হতো। আল্লাহু আকবার। বনি ইসরাইল তারা সওম পালন করত, তারা রোজা পালন করত। এরপরে আসলো দাউদ আলাইহিস সালামের যুগ। দাউদ আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যিনি নিজেও রাজা ছিলেন, নিজের সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও রাজা ছিলেন, দুইজনই প্রেসিডেন্ট ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বছর ভরে রোজা রাখতেন ঠিক, কিন্তু একদিন পর একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন। এই যে একদিন রোজা ভাঙা আর একদিন রোজা রাখা, সেই হিসেবে বছর 12 মাস তিনি রোজা রাখতেন, 6 মাস। আর এই রোজাটা আল্লাহ পাক পছন্দ করেছেন। তাই ইসলামের শরিয়াতের পরিভাষায় রোজাকে 3 ভাগে বিভক্ত করা হয়: সওমে ওয়েসাল, সওমে দাহার, সওমে দাউদ। সওমে ওয়েসাল বলা হয় দিনেও রোজা, রাত্রেও রোজা, একাধারে রোজা রাখা। এটা শুধুমাত্র নবী রাসূলরা রাখতে পেরেছেন, সাধারণ মানুষ সওমে ওয়েসাল রাখতে পারবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে ওয়েসাল করতেন, তাকে অনুসরণ করতে গিয়ে কিছু সাহাবীরা সওমে ওয়েসাল শুরু করেছেন। স্বল্প সময়ের মধ্যেই তারা অসুস্থতার কোলে ঢলে পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশঙ্কাজনক খবর শুনে তিনি তথ্য সংগ্রহ করলেন, সাহাবীরা কেন রাতারাতি অসুস্থ হয়ে যাচ্ছে। খবর এলো যে সাহাবীরা সওমে ওয়েসাল করছে, দিন রাত 24 ঘন্টার রোজা, একাধারে লাগাতার রোজা, কোনো ইফতার নাই, সাহারি নাই, শুধু রোজা রেখে যাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার মতো পারবে না, কারণ আমি তো অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব কি অসাধারণ মানুষ, তিনি মানুষ ছিলেন, ইন্নানি আনা বাশারুম মিসলুকুম, মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না। ইউহা ইলাইয়া, তিনি ওহীপ্রাপ্ত, তিনি অসাধারণ, তার সাথে কারো তুলনা হয় না। আল্লাহ পাকের পরেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক যাকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু ইউতঈমুনি ওয়া ইউসকিন, আল্লাহ তাআলা তিনি আমাকে খাওয়ান পান করান, আমার খাবার পান করানোর দায়িত্ব, এটার তত্ত্বাবধায়ক আল্লাহ পাক। সুতরাং তোমরা এভাবে রোজা রাখতে পারবে না। এটা নবীদের জন্য, তাদের শরীরের শক্তি, জান্নাতি শক্তি, নবুয়তের শক্তি, রুহানি শক্তি
সব কিছুর সমন্বয়ে এটা নবীদের দ্বারা সম্ভব। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে ওয়েসাল করতে পারতেন। সাহাবীদের বললেন, তোমরা রোজা ভেঙে ফেলো, তোমরা এই চেষ্টা করবে না, এই চেষ্টায় তোমরা সফল হবে না। সওমে ওয়েসাল। আরেকটা হলো সওমে দাহার, সারা বছর রোজা রাখা। এটাও আল্লাহ পাক পছন্দ করেন নাই। সারাটি বছর রোজা রাখবে, তাহলে তার সামাজিকতা, তার চলাফেরা, তার আত্মীয়তা রক্ষা ইত্যাদি ইত্যাদি ঝামেলা হবে, ঝুট ঝামেলা হবে। এজন্য আল্লাহ পাক সওমে দাহার ও পছন্দ করেন নাই। সওমে ওয়েসাল, সওমে দাহার এই দুটি পছন্দ করেন নাই। কিন্তু দাউদ নবীজি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রোজা রেখেছেন সওমে দাউদ, অর্থাৎ একদিন রোজা রাখবেন, একদিন রোজা ভাঙবেন, আবার পরের দিন রোজা রাখবেন, পরের দিন আবার রোজা ভাঙবেন। এভাবে তিনি সারা বছর রোজা রাখবেন। বছরে 12 মাস, তার রোজা হয়ে যাবে 6 মাস। এই যে রোজা রেখেছেন এটা আল্লাহ পাক পছন্দ করেছেন। এজন্য নফলের ক্ষেত্রে আমাদের জন্য সওমে দাউদ এটা আল্লাহ পাক পছন্দ করেছেন। তাই কেউ যদি নফল রোজা রাখতে চায়, সওমে দাউদ সে রাখতে পারে, দাউদ আলাইহিস সালামের রোজা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পদ্ধতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি ক্ষমাপ্রাপ্ত হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ করলেন। অনুসরণ বলতে তার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তিনি রোজা রাখলেন। আইয়ামে 20, অর্থাৎ প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 এই 3টি দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাম্মা কদিমাল মাদিনাতা, যখন মদিনায় আসলেন, তখন দেখলেন মানুষজন তারা রোজা রাখছে। কেন রোজা রাখছে? 10ই মুহররম এই তারিখে মানুষজন রোজা রাখছে আশুরার দিবসে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিবসে কেন রোজা রাখছো? বললেন, আমরা আশুরার দিবসে এই জন্য রোজা রাখি যে এই দিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ সে ফেরাউনীয় নারকীয় পৈশাচিক রাষ্ট্র ব্যবস্থা, তার শোষণ নির্যাতন, তার সন্ত্রাসী কার্যকলাপ, তার ফ্যাসিবাদী আচরণ থেকে আল্লাহ পাক কওমে বনে ইসরাইলকে মুক্ত করেছেন। সেজন্য আমরা রোজা রাখি। শুকরিয়াতান আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই দিন রোজা রেখেছিলেন, তাকে অনুসরণ করে আমরা রোজা রাখি। এবার আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি হকদার, সুতরাং আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আদেশে, তার নির্দেশে সমস্ত সাহাবীরা এই রোজা পালন করতেন। এবং শুধু তাই না, রোজা পালন করেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমরা ইহুদিদের সাথে যদি তাদের পদ্ধতিতে, তাদের অনুসরণে, তাদের মতো করেই রোজা রাখি, তাহলে দুটি ধর্মের মধ্যে মোয়াজানা, তুলনা এবং কম্পেয়ার করতে গেলে ইহুদিদের মতো আমাদের আচার আচরণ, আমাদের রীতি হয়ে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ধর্মীয় আচরণ বিধির দিক থেকে কোনো ধর্মের সাথে আমাদের সামঞ্জস্যতা রাখা যাবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা একটি না, আমরা দুটি রোজা রাখব। আমরা দুটি রোজা রাখব, অর্থাৎ আমরা 10ই মুহররম পবিত্র আশুরার দিবসে রোজা রাখব, এর সাথে অ্যাডজাস্ট করে আগের দিন অথবা পরের দিন, অর্থাৎ 9 তারিখের সাথে অথবা 11 তারিখের সাথে 10 তারিখে জয়েন্ট করে দিতে হবে। একটি না রেখে দুটি রাখবে, 9-10 অথবা 10-11। এবং ফকিগণ বলেন যে 3টি রোজাও রাখা যায় মুহররমে 3টি রোজাও রাখা যায়, 9-10-11। এটাও সুন্নাহ। দুটি রোজা যেমন রাখা যায়, 3টি রোজাও রাখা যায়। আর যদি কেহ শারীরিক অসুস্থতা, অক্ষমতা, সফরের হালাত এবং ওজরে মাকুলি, অর্থাৎ যেই ওজর আপনার মস্তিষ্ক, আপনার বিবেক সমর্থন করে, এরকম ওজর থাকে, অপারগতা থাকে, তাহলে আপনি একটি রোজাও রাখতে পারেন। এটা আশুরার ক্ষেত্রে। তো রোজা, রমজান এবং রোজা, এই রোজা আমাদের উপরে ধীরে ধীরে আসছে, সেদিকে আমরা একটু পরে যাব।
এবার আসি ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং মুসলমান, এদের সকলের জন্যই আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। ইহুদিরা যখন হকের উপরে ছিল তখন তাদের উপরে রোজা ছিল, নাসারারা যখন হকের উপরে ছিল তখনও তাদের উপরে রোজা ছিল। এবং একটি গবেষণায় পাওয়া যায় মূলত রমজান মাসেই তাদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ইহুদিরা রমজান মাসকে ত্যাগ করে তারা মুসা আলাইহিস সালামের ওই রোজাকে অবলম্বন করেছেন, অর্থাৎ আশুরার যে রোজা সেই রোজা তারা ধারণ করেছে। যেখানে একটি রোজা রাখলে হয়ে যায়, এক মাস কারা রোজা রাখে? এজন্য তারা নিজেরা আশুরার রোজাকে ফরজ হিসেবে পালন করত, রমজান মাসের রোজা তারা পালন করত না। এই আচরণ করেছে ইহুদিরা। নাসারারা কি করলো? তাদের রমজান মাস গরমকালে আসতো। এবার তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা এসেছে শীতকাল, না শীত না গরম, একেবারে একটি শান্তিপ্রিয়, একটি সুন্দর এবং আমাদের একটি অনুকূল পরিবেশে আমরা এবার রোজা পালন করছি আলহামদুলিল্লাহ। না রোজায় কষ্ট আছে, না কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তারাবির মধ্যে কষ্ট আছে, না অন্য কোনো কিছুতে কষ্ট আছে। সব কিছু আলহামদুলিল্লাহ আমরা মার্জিতভাবে সুন্দরভাবে পালন করতে পারছি। এবং প্রিন্সিপাল যে খাবার অন্য বছর আসলে সিন্ডিকেট হয়, ব্যবসায়ী সিন্ডিকেট, প্রিন্সিপাল কোনো খাবারের সিন্ডিকেটও এবছর হয় নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। শুধু অপশনাল এডিশনাল কিছু খাবারের দাম কম বেশ হয়েছে, যেমন লেবুটা ধরাছোঁয়ার বাইরে। এটা সিজনের কারণে হতে পারে, আবার কোনো কারসাজিও হতে পারে। বাঙালি তো এই কি বলে কুক্ষিজাত করার অভ্যাস আছে, সিন্ডিকেট করার অভ্যাস আছে, সেই অভ্যাস থেকে এরা সহজে বের হয়ে আসতে পারে না। যারা পা না ধুয়ে ঘুমায়, এরা যদি পা ধুয়ে কোনোদিন ঘুমায় বিছনায় তাহলে তার ঘুম আসবে না, কারণ ওইটার অভ্যাস হয়ে গেছে পা না ধুয়ে ঘুমানো। এরকম কিছু অভ্যাস থাকে। তো বাঙালি সিন্ডিকেট করে করে অভ্যাস, এবছর সিন্ডিকেট করতে পারে নাই, ভাবছে তো লেবুটার দাম একটু বাড়িয়ে দিই। লেবুর দামটাই এবার একেবারে নাগালের বাইরে হাত মানুষের। যাই হোক, তারপরেও প্রিন্সিপাল কোনো খাবারে আহামরি দাম বাড়ে নাই, সিন্ডিকেট হয় নাই। আল্লাহর শুকরিয়া আদায় করি এবং কর্তৃপক্ষেরও শুকরিয়া আদায় করি। কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকর আদায় করতে পারে না তারা আল্লাহ পাকের শুকর আদায় করতে পারে না। আরেকটি ম্যাজিক এবং আশ্চর্য বিষয় হলো, এত বছর কি হয়েছে আর এবার কি হচ্ছে এটা মাথায় ধরে না। প্রত্যেক বছর দেখতাম সব সময় বিদ্যুৎ আছে, যখন ইফতারের সময় আসে বিদ্যুৎ চলে যেত। আবার সব সময় বিদ্যুৎ আছে, যখন তারাবির সময় বিদ্যুৎ চলে যেত, 10 টাকার পরেই বিদ্যুৎ নাই হয়ে যেত। আবার ঠিক সাহারির সময় বিদ্যুৎ হারিয়ে যেত। এই যে লোডশেডিং, তারা মেপে ঝোপে একেবারে সময় মতো, এটা খাস বাংলায় বলে ঝোপ বুঝে কোপ দেওয়া, এই ঝোপ বুঝে কোপ দেওয়া হতো। এখন এটা কি এমনি এমনি হতো না পরিকল্পিত হতো, এটাও দেখার বিষয় আছে। যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন এটা কিভাবে হতো। তো এই বছর এই আযাব থেকে আমরা অনেকটা বেঁচে আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসারারা যখন রোজা রাখতো, ইহুদিদের রোজার কথা বললাম, রমজান মাসের রোজা পরিত্যাগ করে তারা আশুরার রোজা রাখতো। আশুরায় একটা রাখলেই হয়ে যায়, রমজানে 30টি রাখতে হবে, এজন্য তারা রাখতো না। এই গেল রমজানের রোজা। নাসারারা তারা রমজান মাসের রোজা পরিত্যাগ করেছে কেন? গরমের কালে রোজা, গরমের রোজা তারা রাখবে না। এই জন্য গরমের রোজা তারা নিজেরা বানিয়ে মন গড়া কায়দায় শীতে নিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শীতকালে করে, কারণ দিন ছোট, শীতের মধ্যে রোজা রাখতে আরাম, ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটানো যায়। এই জন্য তারা গরমের রোজা শীতে নিয়ে গেছে। তাদের পুরোহিতরা বুদ্ধি দিয়েছে যে তোমরা, পুরোহিত মানে তাদের যে রুহবান, এই রুহবানরা, তারা রাহেব বলে, রাহেবরা বলেছে তোমরা যে গরমের রোজা শীতের রোজা, গরমের রোজা শীতে নিয়ে আসলে, গরমকালের রোজা শীতে নিয়ে আসলে, তাহলে এটা তো একটা ইলিগাল কাজ হয়েছে। যেহেতু ইলিগাল কাজ, অপরাধমূলক কাজ, এজন্য একটা জরিমানা ধরো। জরিমানা কি? বলে জরিমানা হলো 30টি রোজার সাথে আরো 10টা রোজা তোমরা বাড়িয়ে দাও। তাহলে এবার 30, 10,
যোগ 10 কত হলো? 40 রোজা। 40টা রোজা তারা রাখা আরম্ভ করলো। এরপরে তাদের এক বাদশা অসুস্থ হলো। বাদশার অসুস্থতায় এখন বাদশার অসুস্থতা সুস্থ হয় না। সে মান্যত করলো যে আমি যদি সুস্থ হই তাহলে আমি 7টা রোজা করে দেব। আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পর এবার সে ভাবলো 7টা রোজার কারণে আমি সুস্থ হয়ে গেছি, আমি তো বাদশা, তাহলে এই 7টা রোজাও 40টার সাথে বাড়াইয়া দেই। হীরক রাজার দেশ আর কি, হজবরল। এবার কি করলো? 30কে বানিয়েছিল, 10টা বাড়িয়ে 40, 40-এর সাথে আরো বাড়ালো 7, কত হলো? 47টা রোজা রাখা আরম্ভ করলো। তাদের এক পুরোহিত বলল, এভাবে বেজোর সংখ্যা রাখবা কেন, আরো 3টা বাড়াইয়া 50টা করে ফেলো। এভাবে তারা 50টা রোজা পালন করত। যাই হোক, এই হলো খ্রিস্টানদের রোজার অবস্থা, নাসারাদের রোজার অবস্থা। এভাবে তারা রোজা পালন করত। আমাদের রোজা 4টি ধাপে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে। 4টি ধাপে কিভাবে ফরজ করেছে আল্লাহ পাক এই বিষয়ে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আলোচনা করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মার উপরে রোজা ফরজ হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা আদায় করলে অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে অনেকে অর্থ করেন সম্ভবত তোমরা মুত্তাকি হবে, না, লাআল্লা লিতাকিদি, এখানে লাআল্লা নিশ্চয়তা বিধানের জন্য আসছে। ইনডেড, অবশ্যই, ইংরেজিতে এটাকে ইনডেড বলে, ইনডেড, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল, ওই হিসেবে আমাদের উপরেও ফরজ হয়েছে, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এবার ফরজ হিসেবে উম্মতে মুহাম্মদী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওই 3টা রোজা পালন করে। আইয়ামে বীজের যে 13, 14, 15 এই 3টা রোজা, 3 রোজা পালন করে আর আশুরার রোজা পালন করে। এভাবে তাদের রোজা হয়ে আসছিল। তার কারণ হলো দীর্ঘদিন রোজা রাখে না, রোজার অভ্যাস নাই। যদি অভ্যাস না হয়, একসাথে 1 মাস রোজা ফরজ করে দেয়া হয়, তাহলে হয়তো অনেকের কষ্ট হবে, অনেকের জন্য কষ্টকর দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই উম্মতকে আসান দিতে চেয়েছেন, আরামদায়ক করতে চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা একসাথে 1 মাস 30 দিন রোজা চাপিয়ে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আস্তে আস্তে রোজা ফরজ করেছেন। এই 3টি রোজা প্রত্যেক মাসের চন্দ্রের হিসেবে 13, 14, 15 এই 3টি রোজা আর আশুরার রোজা ফরজ হিসেবে পালন করা আরম্ভ হলো। আল্লাহ তাআলা বলেন, আইয়ামা মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আইয়ামা মা'দুদাত, এই যে গোনা দিনগুলো, হাতে গোনা দিনগুলো, এই দিনগুলো পালন করবে, রোজা পালন করবে, সিয়াম পালন করবে। ফামান কানা মিনকুম মারিদান, এবার আল্লাহ তাআলা আরো শিথিল করছেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকে, আও আলা সাফারিন, এবং যারা সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা ওই সময় রোজা রাখবে না, বরং সুস্থ হয়ে গেলে আর সফর শেষ হয়ে গেলে তারা অন্য সময় রোজাগুলো পালন করে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কত দয়ালু, কত শিথিল এবং সহজতর করে দিলেন। রোজা রাখবে ঠিক আছে, কিন্তু এই রোজা রাখার সময়টা যদি তোমাদের সফর থাকে, সফরের হালতে তোমার জন্য রোজা ভাঙার সুযোগ আছে, রোজা না রাখার সুযোগ আছে। তুমি যদি অসুস্থ হও, অসুস্থ অবস্থায় রোজা
না রাখার সুযোগ আছে। এই আর একটা ধাপ, সফরে থাকলে রোজা না রাখার সুযোগ আছে, ভাঙার সুযোগ আছে। অন্য সময় রোজাগুলো তোমরা করে দেবে, অসুস্থতা অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে, অন্য সময় করে দেবে। এবার আরেকটা ধাপ হলো ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমি মিসকিন, ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এবার তৃতীয় ধাপে বলছেন, যদি তোমাদের জন্য রোজা কষ্টকর হয়, রোজা না রাখতে পারো, না রাখতে চাও, তাহলে তোমাদের অপশন আছে, তোমাদের জন্য সুযোগ আছে। এই অপশন, এই সুযোগ কি? এই অপশন, এই সুযোগ হলো, যদি তোমরা রোজা না রাখো, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তোমরা রোজার পরিবর্তে মিসকিনকে খাওয়া দাওয়া, খাবার দাবার দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দেবে। এভাবে তোমরা নিজেরা রোজা না রাখলে টাকা পয়সা দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে 2 বেলা ভরপুর খাবার দিয়ে দেবে। এভাবে এই যে ফিদিয়ার কথা আসলো, আল্লাহ তাআলা বলেন, তবে শোনো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা ফিদিয়া না দিয়ে যদি রোজা রাখতে পারো, এই রোজা রাখা তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে তখনও রোজা রাখার না রাখার এর মধ্যে সুযোগ ছিল, অপশন ছিল। রোজা যে না রাখবে সে ব্যক্তি কি করবে? সে মিসকিনকে খাবার দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দেবে। তবে ফিদিয়া দেওয়ার চাইতে রোজা রাখাটাই কি উত্তম, এই আইন আসলো। এবার সুযোগ সন্ধানী লোকেরা কি করে? আর রোজা রাখে না, এখন তারা শুধু ফিদিয়া দেয়, বাস গরিব দুঃখীকে খাওয়াইয়ে দেয়, নিজে রোজা রাখে না। আল্লাহ পাক এবার চতুর্থ ধাপে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমাদের জন্য একটি মাস আছে, রমাদান মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই রমজান মাস তোমাদের জন্য আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে আর কোরআন সম্পর্কে বললেন, হুদাল লিন্নাস, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হেদায়েতের দলিল। আর আল্লাহ বললেন, ওয়াল ফুরকান, হক আর বাতিলের মধ্যে এটা ফাসেলা সৃষ্টিকারী, পার্থক্য সৃষ্টিকারী দলিল। আল্লাহ তাআলা পরক্ষণে বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং এখন থেকে আর ফিদিয়া চলবে না, টাকা পয়সা দিয়ে গরিবদেরকে খাওয়াইয়া রোজা না রাখবে, রোজা ছেড়ে দেবে, এটা চলবে না। এখন থেকে আইন হয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে এখন যারা রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, তাদের অবশ্যই অবশ্যই রোজা রেখে দিতে হবে। সুবহানাল্লাহ। এখন আর ছাড় নাই, এখন রোজা রাখতেই হবে। এখন বলবেন, হুজুর আমি যদি রোজা রাখা অবস্থায় আমি অসুস্থ হয়ে যাই অথবা সফরে থাকি, তাহলে এই রোজার কি হবে? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, আর যারা অসুস্থ অথবা সফরের মধ্যে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সেই ব্যক্তি এখন অসুস্থতার কারণে রোজা রাখবে না, কিন্তু যখন সুস্থ হয়ে যাবে তখন সেই রোজাগুলো রেখে দেবে। সফরের কারণে যদি রোজা না রাখতে পারে, সফর শেষ হলে এই রোজাগুলো সে কাজা করে দেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ক্ষেত্রে সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ক্ষেত্রে কঠিনতা চান না। ভাইরা আমার, এই রোজার ফজিলতে আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, মান সামা
মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানদার হিসাবের অঙ্ক কষে, যেই ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, সওম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলার হাবিব আরো বলেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানে যারা আল্লাহর জন্য ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে, সওয়াবের আশায় হিসাব নিকাশ করে যে মুমিনরা নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, সালাতুল লাইল করে, তারাবির নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এই মাসে একটি রজনী আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী। এই রজনী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কামা রমাদানা ওয়ামান কামা লাইলাতাল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তিনটা হাদিসই বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিয়াম করে, আল্লাহর জন্য নামাজ পড়ে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আকিলা ওয়া আনা উজজা বিহি, সমস্ত ইবাদত মানুষ নিজের জন্য করে। আল্লাহ তাআলা বলেন এক্সেপশনাল ইবাদত হলো রোজা, এক্সেপশনাল ইবাদত হলো সওম। এই সওম, এই সিয়াম, এই রোজা বান্দা আমার জন্য রেখেছে। আস-সাওমু লি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আমি এই রোজার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আবার এই হাদিসের ইবারাতের মধ্যে এভাবেও পড়া যায়, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তাআলা রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। ইমামে বাইহাকি এই হাদিসের উপরে আরেকটি হাদিস এনেছেন, সেই হাদিসে বড় চমৎকার ভাবে এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, মিজান নামক যন্ত্রে আল্লাহ তাআলা আমাদের আমল নামা মাপ নেবেন, হিসাব করবেন, ওজন করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আমল নামা হিসাব করে সব আমলের রূপরেখা, সব আমলের হিসাব বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে। এক্সেপশনাল রোজা, এক্সেপশনাল সিয়াম, আল্লাহ তাআলা রোজার আমলের পুরস্কারটা গোপন রেখে দেবেন। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার গোপন থাকবে, উজ্জ্ব থাকবে, সব আমলের ওজন হয়ে যাবে। ওই অনুযায়ী জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, এমন সময় হকুল ইবাদ, যেই মানুষগুলোর হক নষ্ট করেছে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হকুল ইবাদের কারণে, এই হকুল ইবাদ যাদের দুনিয়ায় হক নষ্ট করেছে, হকদার লোকগুলো জান্নাতের দরজার সামনে তারা দাঁড়িয়ে যাবে। তারা বলবে, আমাদের হক আদায় না করে তোমরা জান্নাতে যেতে পারবে না। এবার এই মানুষগুলো বিচলিত হয়ে যাবে, ঘাবড়ে যাবে, হায়রান হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। হায় হায়, আমরা নামায় আমল ডান হাতে পেলাম, আমরা মিজানে আমাদের আমল নামা, মিজানে আমাদের নেকির পাল্লা ভারী হলো, এরপরেও বুঝি জান্নাতে আর যাওয়া হবে না। যখন তারা জান্নাতে ঢুকতে পারবে না, এমন সময় তারা কেঁদে ফেলবে, অশ্রু ঝরাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার আদরের বান্দারা, তোমরা কাঁদছো কেন? বলবে, রব্বুল আলামিন, এই জন্য আমরা কাঁদছি, আজকে হাসরের ময়দান, মুসিবতের দিন, আমরা তো ডান হাতে আমল নামা পেয়েছি, আমাদের আমল মিজানের পাল্লায় যখন মাপ হয়, নেকের আমলও ভারী হয়েছে,
আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জান্নাতের বরাবর যখন এসেছি, জান্নাতের দরজা দিয়ে যখন প্রবেশ করব, দুনিয়ার কিছু মানুষের হক নষ্ট করেছিলাম, ওই মানুষগুলো আমাদের বাধার সম্মুখীন করেছে, আমরা বাধার সম্মুখীন হয়ে গেছি। এই হক না দিয়ে আমরা কিভাবে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আদরের বান্দা, সব আমল ছিল তোমার, একটা আমল ছিল আমার, আমার জন্য ওই আমল করেছো, আর এই আমল হলো রোজা। তুমি না খেয়ে রোজা রেখেছো। বান্দা না খেয়ে রোজা অবস্থায় সারাদিন কাটিয়েছে। এই আমলের পুরস্কার হিসেবে আল্লাহ বলেন, আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা পুরস্কার দেব। আল্লাহ বলেন, আমি যে তোমাকে পুরস্কার দিতে চেয়েছি, ওই পুরস্কার এখন তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার তোমাকে দেওয়া হবে। আর সেই পুরস্কারটা আমি উজ্জ্বল রেখেছিলাম, আমার কাছে গোপন রেখেছিলাম। ও আমার বান্দা, তুমি যে রোজা রেখেছো, এই যে রোজা রাখলে আমার জন্য তুমি পানাহার থেকে বিরত থেকেছো, তোমার যৌন বাসনা কামনা থেকে বিরত থেকেছো, তাহলে শুনে রাখো, তুমি যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রেখেছো, আমি তোমার রোজার প্রতিদান দিলাম। আর ওই প্রতিদান স্বরূপ এই হকগুলো আমি আদায় করে দিয়ে তোমার জান্নাতে যাওয়ার সুবর্ণ ব্যবস্থা করে দিলাম। এই হলো ওয়া আনা আজজি বিহির ব্যাখ্যা। তাহলে আল্লাহ তাআলা নিজেই রোজাদারের পুরস্কার। ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের যে দরজাগুলো বানিয়েছেন, নামাজির জন্য কোনো আলাদা দরজা নেই, যাকাত আদায়কারীর জন্য কোনো আলাদা দরজা নেই, অন্যান্য আমলের জন্য এক্সেপশনাল কোনো দরজা আল্লাহ তাআলা এক্সেপশনাল আলাদা নাম নিয়ে নির্ধারণ করে রাখেন নাই। কিন্তু রোজাদারের জন্য আল্লাহ তাআলা একটি দরজা নির্ধারণ করেছেন, যে দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। হায় হায়, শুধু তাই না ভাইরা আমার, রোজা রাখার দরুন আমার মুখে আপনার মুখে স্টোমাক থেকে একটি দুর্গন্ধ তৈরি হয়, একটি দুর্গন্ধের আবিষ্কার হয়। এই দুর্গন্ধ মানবীয়তার কারণে আমাদের প্রত্যেকের মুখ থেকেই বের হয়। এটা আমাদের খাসলত, প্রাকৃতিকভাবেই এটা আমাদের আসে। যাই হোক, দুনিয়ার মানুষের কাছে এই যে দুর্গন্ধ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের এই দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মিন মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধ জান্নাতি মিস্ক ও আবরের চাইতে বেশি সুগন্ধি যুক্ত। হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব আনতে যাবেন, তিনি রোজা রেখেছেন, তিনি 30টি রোজা রেখেছেন। কোন কিতাবে আসে তিনি 30 বছর রোজা রেখেছেন। আবার তিনি এই কিতাব আনার জন্য যিনি গিয়েছেন, যাওয়ার পরে তিনি মেসওয়াক করেছেন। আল্লাহ তাআলা তাকে এই যে দেখা করবেন, এই জন্য তিনি মুখ পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে আল্লাহ পাকের কাছে দেখা করার জন্য গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, মুখমণ্ডল পরিষ্কার করে কেন এসেছো? কারণ আল্লাহর কাছে তো ওই মুখের গন্ধ মিস্ক আবরের চাইতে বেশি সুগন্ধি লাগে। আল্লাহ বললেন, মুসা, আরো 10টি রোজা করতে হবে তোমাকে, জরিমানা। এবার তিনি 40টি রোজা করলেন। আবার কোন ঐতিহাসিক বলেন, পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তিনি 40টা নয়, তিনি 40 বছর পর্যন্ত রোজা রেখেছেন। তাহলে পয়গম্বর মুসা কালিমুল্লাহ 40 বছর রোজা রেখেছেন, তিনি 40 বছর রোজা আদায় করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম বছর ভরে রোজা আদায় করেছেন। আবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনের থেকে মুক্তি পাওয়ার কারণে শুকরিয়া তার আশুরার একটি রোজা পালন করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা পালন করেছেন। আর আমাদের জন্য 1 মাস রোজা, এই 1 মাস রোজা 4টি ধাপে আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, শিরোধার্য করেছেন। সেই রমজান মাস, সহানুভূতির মাস,
রহমতের মাস, বারাকাতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে পূর্ণ হক আদায় করার তৌফিক দান করে দিক, আমিন। ভাইরা আমার, এখন রমজান, রমজান মাস শুধু রোজা রাখার মাস না, এ মাস রোজার সাথে সাথে দান এবং সাদাকার মাস। সুবহানাল্লাহ। ফিতরার মাস। আচ্ছা, ফিতরা দেই আমরা কিসের ফিতরা? কিসের? জানের ফিতরা? জানের ফিতরা না, ফিতরা হয় আসলে রোজার। ফিতরা হয় কার? রোজার। আমরা যে ফিতরা দেই, অনেকে বলে জানের ফিতরা দিলাম। জানের জন্য হয় সাদাকা। জানের বলতে বিপদ আপদ থেকে। আর সাদাকা তো তারুদ্দুল বালা। সাদাকা এটা বালা মুসিবতকে দূর করে দেয়, তাড়িয়ে দেয়। কিন্তু ফিতরা এটা রোজার জন্য। আমাদের রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়, এই ত্রুটি বিচ্যুতির কারণে আমরা ফিতরা আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এবছরে সিদ্ধান্ত নিয়েছেন, ফিতরা সর্বনিম্ন যিনি গরিব মানুষ, সাধারণ মানুষ যে ফিতরা দেবে, সে দেবে 110 টাকা। কয় টাকা? 110 টাকা নির্ধারণ হয়েছে। এটা সাধারণ মানুষের মতো, আমার মতো সাধারণ মানুষ যারা, এরা 110 টাকা দেবে। কিন্তু আমাদের সভাপতি সিরাজ মন্ডল সাহেব, উনিও যদি 110 টাকা দেয়, এটা আপনারা মেনে নেবেন? কারণ কি? সবার ফিগারের দাম এক না। এই জন্য তিনি যেহেতু কোটিপতি, আলহামদুলিল্লাহ, আরো যারা বড় লোক আছেন, অর্থাৎ সর্বোচ্চ মান নির্ধারণ করে হয়েছে 2805 টাকা। কত টাকা? 2805 টাকা। এটা সরকার নির্ধারণ করেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বললাম, সর্বোচ্চের কোনো সংখ্যা নাই। আপনি 5000ও দিতে পারেন। আপনাকে কতটুকু দাম দেন এটা বোঝার বিষয়। আপনি যদি মনে করেন আপনার অনেক দাম, হ্যাঁ, আল্লাহর কাছে আরো দামি হওয়া দরকার, ইমানদার হিসেবে আপনার দাম আছে, আপনার অ্যাবিলিটিও আছে, তাহলে আপনি এই 110 টাকা আর 2800 টাকা না দিয়ে আপনি 5000 টাকা দেন, 10,000 টাকা দেন। আপনি আপনার ফিগার হিসেবে আপনি আরো বেশি বাড়াইয়া দেন। বাড়াইয়া দিলে কোনো কি নাই, ক্ষতি নাই। কারণ এই দান সাদাকা এগুলোই আপনার জন্য, আমার জন্য থেকে যাবে। এগুলোর বেনিফিট, এগুলোর সামারা, এগুলোর নতিজা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। যাকাত, এবছর যারা যাকাত আদায় করবেন, যাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যাদের আছে, এবং অথবা তার সমপরিমাণ মূল্য, অথবা 52.5 ভরি রূপা কিংবা তার সমপরিমাণ মূল্য যাদের আছে, এবং এর উপরে হাওলানে হাওল 1 বছর পূর্ণ হয়েছে, অথবা দোকানদারি করে, ব্যবসা করে, তার ব্যবসায়ের মালের উপরে এই যাকাত আসবে। তারা যাকাত আদায় করে দেবেন। 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, অর্থাৎ 2.5%। তাহলে 1 লক্ষ টাকায় 2.500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 100 কোটি টাকায় 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা। এটা আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত হচ্ছে জাতির মেরুদণ্ড সোজা করে, বেকবনকে সোজা করে, স্থমিত করে। আমাদের দেশে বিগত দিনে দেখেছি আমরা, যাকাত ফাউন্ডেশন আছে, যাকাত বোর্ড আছে, এবং সরকার কর্তৃক যাকাত বোর্ড কায়েম করেছে। বলতে চাই, এটা নির্লজ্জতা যে সরকার শুধু যাকাত বোর্ড কায়েম করেছে। তার কারণ, কোরআন যেখানেই যাকাতের কথা বলে সেখানেই নামাজের কথা বলে, যেখানেই নামাজের কথা বলে সেখানেই যাকাতের কথা বলে। নামাজের পরপরই যে বিধান কোরআনে প্রায় সব জায়গায় বলা হয়েছে, সেখানে যাকাতের কথা বলা হয়েছে। আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত। আসলে নামাজ যাকাত, আসলে কি নামাজ যাকাত। যাকাত নামাজের পরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যেখানেই যাকাত এখানেই নামাজ, যেখানেই নামাজ এখানেই যাকাত। এই জন্য
সরকার শুধুমাত্র জাকাত বোর্ড করলে এটা নির্লজ্জতা। যারা জাকাত বোর্ড করেছে তাদেরকে নামাজের বোর্ড করা প্রয়োজন আছে না? না, জাকাত বোর্ড হয়েছে, নামাজ বোর্ড হবে। জাকাতের ফাউন্ডেশন হলে নামাজের ফাউন্ডেশন হবে। আপনি শুধু জাকাত ফাউন্ডেশন করবেন, কারণ কি? আদায় করবেন, নামাজের ফাউন্ডেশন করবেন না, এটা হবে না। এজন্য সরকারকে নামাজ ফাউন্ডেশন করতে হবে, জাকাতও ফাউন্ডেশন করতে হবে। নামাজের ফাউন্ডেশন, সে মুসলমানদেরকে নামাজে উদ্বুদ্ধ করবে। প্রয়োজনে নামাজ না পড়লে রাষ্ট্রীয়ভাবে তার জন্য শাস্তির ব্যবস্থা করবে। জাকাত একই রূপরেখায় এই আইনে পরিচালিত হবে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে যিনি হাল ধরলেন, আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন বা খলিফাতুর রাসূল হলেন। তার সময় মানুষ মুরতাদ, পাইকারি হারে মানুষ মুরতাদ হওয়া আরম্ভ করলো। মিথ্যা নবুয়তের দাবিদাররা একে একে তারা উদ্ভাবিত হলো, তারা মিথ্যা নবুয়তের দাবি করলো। মুসাইলামাতুল কাজ্জাব সহ বিভিন্ন খোদাদ্রোহী, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মানবতার দুশমন, পৃথিবীর দুশমন, তারা দাঁড়িয়ে গেল। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি বেগ পেলেন, সাহাবীরা বিচলিত হয়ে গেল। এমন এক সময় আরেক দল ফের কাবেল হলো, এরা যাকাতকে অস্বীকার করে। যাকাত অস্বীকার করার ক্ষেত্রে যখন তারা দাঁড়িয়ে গেল, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন। বুখারী শরীফে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর, যিনি কোমলমতি, কোমল হৃদয়ের মানুষ, সেই কোমলমতি, কোমল হৃদয়ের নরম নিরহ মানুষটা এবার সিংহের গর্জন দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, শোনো, যাকাত আদায়ের ক্ষেত্রে একটা বকরির রশির যাকাতও যদি কেউ না দেয়, তাহলে তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম, আমি তাকে হত্যা করার মতো আইন জারি করলাম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন লৌহ মানব, তিনি কোমলমতি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক, তিনি হয়ে গেলেন লৌহ মানব, ওমর হয়ে গেলেন কোমল হৃদয়ের। ওমর গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বন্ধু আবু বকর, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি কালিমা মেনে নেবে, তার আমানত এর দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব, তার জান মালের হেফাজতের দায়িত্ব মুসলমানদের হাতে, আল্লাহর নবীর হাতে, মুসলিম রাষ্ট্রের খলিফার হাতে, বাদশার হাতে। আর আপনি সেখানে কালিমা পড়ুয়া একজন মুসলমান যাকাত অস্বীকার করার কারণে তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন, তাকে হত্যা করবেন। মুমিনকে আপনি কিভাবে হত্যা করবেন? এই আইন, এই নিয়ম আপনি কিভাবে চালু করবেন? এই সিদ্ধান্ত আপনি কিভাবে নিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাসারাহাল্লাহু সাদরা উমারা, এরপরে আল্লাহ পাক ওমরের বক্ষ আল্লাহ তাআলার জ্ঞান, ইলম আর মারিফাতের জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর বিচার বিশ্লেষণ, তাফাক্কুর, চিন্তা ফিকির করে তিনিও বুঝতে পারলেন যে আবু বকরের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ না পড়লে তাকে যেমন শাস্তি দেওয়া যায়, যাকাত না দিলে তাকেও শাস্তি দিতে হবে। যাকাতের বিধানের জন্য রাষ্ট্রের দিক বিদিক লোক ছড়িয়ে পড়ল। যাকাত আদায়ের জন্য যারা যাকাত অস্বীকার করবে তাদেরকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এহেন দুঃসাহস যারা দেখিয়েছিল যাকাত অস্বীকার করার মতো, তাদের বিরুদ্ধে আইন হলো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের সরকার যদি এই আইন করে দেয় যে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করে, যাকাতের হিসাব করে তাদেরকে সেই যাকাত আদায় করতে হবে, এই মর্মে যদি বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করে, আইন নির্ধারণ করে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি এই আদেশ দেয়, এদেশে একটা বছরের মধ্যে প্রত্যেকটা বাঙালি ধনী হয়ে যাবে। এদেশে কোনো ভিখারি থাকবে না, দরিদ্র থাকবে না, ফকির মিসকিন থাকবে না।
প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? সেই যাকাত আদায়ের সুব্যবস্থাপনা আমাদের দেশে না থাকার কারণে এদেশ দরিদ্রতার নিম্ন গহ্বরে ডুবে যাচ্ছে দিনার দিন। যারা গরিব তারা আরো গরিব হচ্ছে, আর যারা বড় লোক তারা যাকাত দেয় না, ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, তারা আরো বড় লোক হয়ে যাচ্ছে। এই বৈষম্যতা এদেশ থেকে দূর করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি 2005 সালে একটি জার্নালের রিপোর্টে দেখেছি তখনকার যে পরিমাণ ধনী বাংলাদেশে ছিল। আমার মনে আছে আমি তখন এখানে খতিব ছিলাম, আমাদের বড় হুজুর রহমাতুল্লাহ আলাই তখন জীবিত ছিলেন। তার জীবিত অবস্থায় এই মসজিদের পুরানো অবকাঠামোর যে মেম্বার ছিল, সেই মেম্বার থেকে আমি আওয়াজ দিয়েছিলাম এই জার্নালে, এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী 2010-11 সালের কথা, আর ওই পত্রিকাটি 2004-5 সালে বের হয়েছে। সেই জার্নালের রিপোর্ট অনুযায়ী বলেছিলাম যে যদি এদেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করত, প্রত্যেকটা বৃত্তশালী, প্রত্যেকটা উচ্চবৃত্ত, প্রত্যেকটা ধনী, প্রত্যেকটা স্বাবলম্বী ব্যক্তি যদি তার নিখুঁতভাবে পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট হিসাবের মাধ্যমে যাকাত বের করে আনতো, তাহলে এদেশে 30,000 কোটি টাকা প্রত্যেক বছর যাকাতের জন্য আদায় হতো। আল্লাহু আকবার। এটা 2005 সালের হিসাব। আজকে 2025 সাল, তার থেকে কমপক্ষে কয়েকশো গুণ ধনী এদেশে এখন আবিষ্কার হয়েছে, বের হয়েছে। তাতে আমরা বলতে পারি শুধু 30,000 কোটি না, 30,000 কোটি টাকার চাইতেও বেশি টাকা এদেশে এক বছরে যাকাতের জন্য আদায় হওয়া সম্ভব, ঠিক কিনা? এই টাকা আপনি কোথায় দেবেন, কাকে দেবেন? একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি সঠিকভাবে এই টাকাকে আপনি সঠিক বন্টন ডিস্ট্রিবিউশন করেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হাবিবের সাহাবীদের দৃষ্টিতে তো আপনি মুমিন হতে পারেন নাই, মুসলিম হতে পারেন নাই। ভাইরা আমার, বসো, ক্যামেরাটা সামনে এসে সবাই দাঁড়াইছো। ভাইরা আমার, যাই হোক, এই ডিস্ট্রিবিউশন করতে পারে না। এই সঠিক ডিস্ট্রিবিউশন যদি হয়ে যায়, সঠিক ডিস্ট্রিবিউশন হলে, সঠিকভাবে এটা ভাগ হলে, সঠিকভাবে যদি যাকাত বন্টন হয়, তাহলে এই দেশে গরিব থাকা সম্ভব না। এই যে লোকগুলো আজকে গরিব, লোকগুলো নিম্নবৃত্তের, তারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাতে। এই জন্য আপনি আমি দায়ী, আমরা যারা সঠিকভাবে যাকাত আদায় করছি না। যাকাতের ভয়াবহ শাস্তি কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রূপাগুলোকে ইস্পাত আকার করে, এই স্বর্ণ রূপা জাহান্নামের আগুনের মধ্যে গরম করে, এগুলোকে আগুনের রূপ দান করে, এগুলো দিয়ে যাকাত যিনি আদায় করেন নাই তাকে সেকা দেওয়া হবে, তাকে এগুলো দিয়ে তাপ দেওয়া হবে, ছেকে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। আর বিশাল বড় অজগর সাপ হয়ে এই সাপ তার গর্দানের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তাকে সবল দিতে থাকবে। তার মুখের মধ্যে, চোখে মুখে একের পর এক সবল দেবে, আর বলবে আনা মালুকা, আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার কুক্ষিত করা যে সম্পদগুলোকে তুমি গোডাউন জাত করেছো, সিন্ডিকেট করেছো, কুক্ষি জাত করে রেখেছো, নিজেও খেতে পারো নাই, গরিব মানুষকেও খেতে দাও নাই, আমি তোমার রেখে যাওয়া ওই সম্পদগুলো। ওই শাস্তি ভালো না দুনিয়ায় বসেই যাকাত আদায় করে দেওয়া ভালো? যাকাত ফিতরা দুনিয়ায় বসেই আদায় করে দেবেন, কারণ এই সম্পদ নিয়ে তো আপনি কবরে যেতে পারবেন না। নাকি যাবেন? কবরে যেতে পারবেন? তাহলে আপনি যেহেতু রেখেই যাবেন, খামাখা যাকাত ফাঁকি দিয়ে আপনি লাভ কি? কারণ এই যাকাত আপনার অপবিত্র মালকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এটা পিউরিফাই আপনার অপবিত্র জিনিস, অর্থাৎ আপনার যে সম্পদ, এই সম্পদ এক বছর থাকার কারণে এর মধ্যে কোনো জটলা জঞ্জাল সৃষ্টি হতে পারে। আল্লাহ পাক এর জন্য যাকাতের ব্যবস্থা করেছেন। যাকাত আদায় করলে আপনার ওই জঞ্জাল, ওই অপবিত্রতা, ওই সমস্যাগুলো, এই ত্রুটিগুলো যাকাতের মাধ্যমে আল্লাহ পবিত্র করে দেন। সুবহানাল্লাহ।
সুতরাং আশা করি আমাদের সম্পদ, আমাদের মাল, আমাদের আসবাব এগুলোকে সঠিকভাবে যাকাত আদায় করে আমরা সঠিক হিসেবে সঠিক যাকাত আদায় করার মাধ্যমে দুনিয়ায় দারিদ্র বিমোচনে সবচেয়ে বড় কাজ করব। আর আল্লাহ পাকের কাছে স্বচ্ছ থেকে হাসরের ময়দানে ভয়াবহতা থেকে আমরা আল্লাহর কাছে রেহাই পাবো ইনশাআল্লাহ।